أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته আজকে হচ্ছে আমাদের ডে 4। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে 4 নম্বর ক্লাস। অলমোস্ট 1 মাসের মতো কিভাবে যেন সময় কেটে যাচ্ছে। তো সবাই নিশ্চয়ই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি একটু কুইকলি গত ক্লাসের হোমওয়ার্কটা দেখি। এই এই হোমওয়ার্কটা করার আগে আমি যেটা দিয়েছিলাম আপনাদেরকে, 1 পাতা করে লেখা। মোরলেস মনে হয় সবাই ওই 1 পাতা করে লিখেছেন, দুই একজন বাদে। তো হাতের লেখা হিসাবে সবাই চেষ্টা করেছেন। মোটামুটি ভালোই সুন্দর হাতের লেখা হচ্ছে, অনেকদিন পরে বাচ্চাদের মতো হাত হ্যান্ড রাইটিং। জানি না কাদের কেমন লাগছে, একটু হয়তো অড। আমার মনে আছে ছোটবেলা আমরা যখন স্কুলে আহ, একটা ছুটি পড়তো, যেমন হয়তো রোজার ছুটি বা কোনো একটা ছুটি, তার আগে টিচাররা আমাদের প্রায় 10 পাতা লিখতে দিত, 20 পাতা লিখতে দিত, তখন খুবই বোরিং লাগতো। তো আমরা সাধারণত সারা সারা মাস লিখতাম না, ঠিক যেদিন স্কুল খুলবে তার আগের দিন 30 পাতা লিখতাম। তো আমার আমার মনে হয় আপনাদের হয়তো অনেকটা ওরকমই লাগছে, যে এই ছোটবেলার মতো আবার হাতের লেখা জমা দেওয়া। বাট তখন বুঝি না আসলে যে কেন হাতের লেখা লিখতে বলতো। এখন আমি বুঝি যে আসলে হাতের লেখাতে কাজ যেটা হয় সেটা হচ্ছে, যখন আমরা হাতে লিখি তখন আসলে আমাদের মাথার ভিতরে ওই অক্ষরগুলা ঠিক মতো ঢুকে যায়। দ্যাট ডাজ হেল্প এ লট, ইনশাল্লাহ। তো এখন এখানে আমাকে বলেন যে দুই একজনের কনফিউশন ছিল, আমি অনেকজনের সাথে কথা বলে বলে বোঝানোর চেষ্টা করেছি যে কোনটা কি। কয়েকজনের ভুল হয়েছে, আমি ঠিক করে দিয়েছি। তার মধ্যে একটা একটা জিনিস যেটা অনেকেই ভুল করছিলেন, এই যে এখানে দেখেন হামজাতুল ওয়াসিল, এটাকে অনেকে আলিফ বলে আইডেন্টিফাই করার পর আমি কেটে দিয়েছি। তো আসলে ওটা হামজা। তো আমি হামজার ভিতরে ওটাকে কনসিডার করে ওটাকে আমি হামজাতুল ওয়াসিল, ওই যেহেতু সবগুলোই হামজা, তো আমি এটা হামজা হিসেবে দেখিয়েছি। আম, কয়েকজনকে আমি দেখেছি এই ছোট ছোট আলিফ গুলা মিস করতে। তো এ- এই কন্টিনিউয়াসলি এই প্র্যাকটিসটা আমাদের চলবে। এই 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 টাইপের লেখাগুলো আমি আজকেও দিব ইনশাল্লাহ। তো ওখানেও আপনি এরকম আলিফ আইডেন্টিফাই করতে হবে। তো ভুলগুলো আস্তে আস্তে কমতে থাকবে ইনশাল্লাহ, হ্যাঁ। তো এই আলিফগুলা নিশ্চয়ই বুঝতে পারছেন, ছোট ছোট আলিফগুলো আমাদেরকে আলিফ হিসেবে কনসিডার করতে হবে। আর এই এই এটাকে হচ্ছে হামজাতুল ওয়াসিল। তো এটা হামজা আর ওইটা হচ্ছে আলিফ। আহ এই এটার দিকে খেয়াল রাখতে হবে, যেমন এটা হচ্ছে আলিফ, মিমের সাথে এটা আলিফ। আর একটা ভুল দেখেছি হচ্ছে, অনেকে এই যে নিচের এইটা, এটা আয়েন না। যেহেতু নোক্তা আছে, এটা আয়েন না। নোক্তা না থাকলে এটা আয়েন হতো, যেমন এইটা। এই দেখেন, এটা বরাবর আমি আয়েন লিখেছি, এটা নোক্তা নাই। কিন্তু এই একই রকম চেহারা এখানে যখন আসতেছে তখন এখানে নোক্তা আছে। ইট ইজ ডিফারেন্ট, ইট ইজ নট আয়ন। তো এটা কি সেটা আজকে শিখবো আমরা। হয়তো অনেকেই জানেন, বাট ধরে নিচ্ছি কেউ কিছু জানে না। যারা কিছু জানে না তাদের জন্য বলি যে এইটা আর এইটার মধ্যে পার্থক্য হচ্ছে, এইটাতে নোক্তা নাই, এটাতে নোক্তা আছে। সো এইটা আইন, আর নোক্তা চলে আসলে সেটা তখন আর আইন থাকছে না। সো এইটা ভুল অনেকে করেছেন, দুই একজন। দুই একজন যেমন এই হাকে হা যেমন লিখেছেন, আবার অন্য হাক যেটা আছে, যেমন এই হা, এই হাটাকেও অনেকে এই হা ভেবেছেন, বাট দুটা দুই হা, আমরা সেটাও গত ক্লাসে দেখেছি। আর একটা জিনিস হচ্ছে যে আপনার ইয়া চিনতে অনেকে ছোটখাটো ভুল করে ফেলেছে। যেমন এখানে একটা ইয়া আছে, কিন্তু এই ফি সাথে ইয়া, এটা খেয়াল করে নাই অনেকে। অনেকে আবার বলেছে যে ভাই, ইয়ার নিচে তো দুই নোক্তা হয়, দুই নোক্তা না হলে কিভাবে ইয়া হয়। আমি তাদেরকে বলেছি যে ইয়া যে নোক্তা ছাড়াও হয়, সেটা কিন্তু আমরা ওই যে হ্যান্ড রাইটিং এর মধ্যে লিখেছিলাম যে ইয়াতে সবসময় নোক্তা থাকবে এমন কোনো কথা নাই। হ্যাঁ, বিশেষ করে যখন শব্দের শেষে আসে তখন ইয়া এরকম হয়, সাম কেসেস, সাম কেসেস। আর নোক্তাটা বেশি ম্যাক্সিমাম সময় ইউজ হয় হচ্ছে শব্দের শুরুতে এবং শব্দের শেষে। শব্দের আহ, শেষে এবং শব্দের শুরুতে এরকম এরকম ইয়া থাকে না, এরকম নোক্তা ছাড়া ইয়া থাকে না। নোক্তা থাকেই হচ্ছে শব্দের শুরুতে এবং শব্দের শেষে। তো ইয়া নিয়ে কারো কারো কিছু কিছু কনফিউশন ছিল। সেটা নিশ্চয়ই বোঝানোর চেষ্টা করেছি আমি। আচ্ছা, আর একজন যেমন ভুল করেছেন, এইখানে এই যে এইটা এরকম ঢেউ দেখেই ভেবেছে এটা হ্যাঁ। কিন্তু যেহেতু এটা নিচে একটা নোক্তা আছে, তাহলে এটা আর সে হা থাকলো না, সেটা অন্য আর একটা শব্দ, অন্য একটা অক্ষর। সেটা কি অক্ষর সেটা আমরা পরে শিখবো, বাট যেহেতু এটা নোক্তা আছে তার মানে এটা আর হা থাকলো না, এটা অন্য কেউ। তো এরকম যেমন এই হাতেও এরকম আছে, এই হাতে এরকম আছে, কিন্তু এটা আসলে হা না, এটা হচ্ছে অন্য আরেকটা অক্ষর। তো এই ধরনের কিছু কনফিউশন ছিল অনেকের। এর বাইরে আপনাদের যদি অন্য কোনো কনফিউশন থাকে 2 মিনিটে বলে ফেলেন। স্যার, একটা কোয়েশ্চেন আছে আমার স্যার।
কোন নাম্বারে? আহ, দুই লাইন, সেকেন্ড লাইনে, হুম। ভেরি লেফট, ভেরি যে লেফট, আপনি হ্যাঁ। হামজা, এই যে হামজা যেটা দিচ্ছেন এখানে, হ্যাঁ, এটা। এটার উপর, এটার উপরে এটা আপনি বলতেছেন হামজাতুল ওয়াসি, আমার রাইট? হ্যাঁ, হ্যাঁ, এই জিনিস শুধু এখানে না, এখানে এইখানেও আছে, দেখেন আল্লাহ দিনার ভিতরেও আছে, এই যে দেখেন, এই যে এখানে। কোথায় এটা এই দেখতেছেন একদম আপনি? প্রথম লাইনে একদম ডান দিক থেকে 3 নাম্বার, এই যে এই জায়গাটা। হ্যাঁ, কিন্তু একই চেহারা। এরকম, এরকম চেহারা তো আমি পাইনি হামজার। এই যে এইটাই তো হামজা, এটা হামজাতুল ওয়াসিল, এটাও হামজাতুল ওয়াসিল, দেখেন এই যে এখানে প্রথম লাইনে পাচ্ছেন, এখানে শুধু না, এটা আপনি পরের লাইনেও পাবেন, এই যে এখানেও পাবেন, এই দেখেন। এটা দেখছি তো, কিন্তু এটা আমি সব জায়গায় মিস করে গেছি, কারণ আমি লিখি নাই। হুম। কারণ এইটা এটা, আমরা আহ, প্রথম ক্লাসেই তো মনে হয়, প্রথম না সেকেন্ড ক্লাসে তো হামজা যখন শিখেছি, হামজার কয়েকটা রূপ ছিল, রূপের মধ্যে এটা একটা ছিল, দাঁড়ান দেখি আমি আনতে পারি নাকি, মানে যাদের কাছে স্লাইড গুলো আছে তারাই বলতে পারবে, যে স্লাইড গুলার ভিতরেই পাবেন, আমি তারপরও দেখাচ্ছি আপনাদেরকে। ভাই, হ্যাঁ, সালাম বলেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার হামজার যে ওয়ার্কশিটটা ছিল না, হোমওয়ার্কটা, ওই যে লেখার জন্য 1 পেজ, ওইখানে ছিল এটা। হ্যাঁ, হ্যাঁ, ওখানে তো লাস্টে অবশ্যই এটা কি এন্ড অফ দ্য ইয়েতে ছিল? না না না, হামজার ওই ওয়ার্কশিটে ভাইয়া যে এটা দিল না হামজা মানে লেখার এই জন্য। হামজাটা বসে কোথায়, মিডিলে, ফার্স্টে, লাস্টে, কোথায়? যে না, কোনো জায়গায় হামজাতুল, বসতে পারে, শব্দের শুরুতে, ম্যাক্সিমাম সময় শব্দের শুরুতে পাবেন, শব্দের শুরুতে। হ্যাঁ। ওকে। যেমন ধরেন আমি আপনাদের দেখাই, যে ভাই যেটা বলছে সেটা আমি দেখিয়ে দিই, এই যে এখানে পাবেন। এই যে হামজা হচ্ছে একদম লাস্ট পেজে, এই দেখেন, এই যে এইটা দেখতে পাচ্ছেন, হামজাতুল ওয়াসিল। হ্যাঁ, এইটাই আপনি পুরো পাতা ধরে লিখছেন, আমি নিচে একটা এক্সাম্পল হিসেবে দিছিলাম, এই দেখেন এইটা। আপনি দেখতে অসুবিধা, আমি একটু বাড়িয়ে দিই, এই দেখেন, দেখছেন? ওকে, হ্যাঁ, তো এইটার পুরো পাতাটা যদি ভরেন, এই যে এই চেহারাটাই, ওকে। তার মানে এইটা হামজাতুল ওয়াসিল, এবং এটা হামজার পেজ, এই পেজে যত রকমের হামজা আছে সবগুলো আমি দেখাইছি। হামজা ক্যান বি লাইক দিস, হামজা ক্যান বি অন দ্য টপ অফ ওয়াও, হামজা ক্যান বি অন দ্য টপ অফ আলিফ, ক্যান বি অন দ্য টপ অফ ইয়া, এন্ড ক্যান বি টপ অফ লাইক দিস ওয়ে, হামজাতুল ওয়াসিল। থ্যাংক ইউ। হ্যাঁ, এবং আমি যেই মানে এটা দেখিয়েছিলাম, ওখানেও ছিল যে হামজা, এই যে এরকম করে আমি যখন পড়েছি, এই দেখেন এখানে আমি যে হামজার যে স্লাইডটা ছিল, ওখানেও ছিল এই যে হামজাতুল ওয়াসিল। ওকে। এবং হামজাতুল ওয়াসিল সম্পর্কে আমি বলেছিলাম যে এটা এক্সট্রা সাউন্ড, এটা আমি বলেছিলাম যে হামজাতুল ওয়াসিল তো ইটস ওয়েল নোন, বাট হতেই পারে হয়তো হঠাৎ করে দেখে বুঝতে পারেনি, বাট এখন থেকে বুঝতে পারবেন যে ইট ইজ হামজা, ইটস নট আলিফ। ঠিক আছে। এ ভাই, আমার একটা কোশ্চেন। হুম, বলুন। ওই যে এতে হাম হুম। হামজার পরে একদম শেষের দিকে ইয়া ওর আগে এটা হা হবে না? এই যে এটা, এই যে কোনটা? নুক্তা আছে, নিচে নুক্তা আছে হামজাতুল ওয়াসিলের, হামজার পরে যে হার নিচে যে নুক্তা আছে, নুক্তার কারণে হা হবে না? না, নোক্তার না, কারণেই হা হবে না। হবে না। ওকে, নোক্তা ওকে, যদি না থাকতো তাহলে হা হতো। তাহলে হা হতো। ওকে, হ্যাঁ, নোক্তার কারণে কি হবে সেটা আমরা আজকে শিখবো না, নেক্সট ক্লাস ইনশাল্লাহ শিখবো। তো মনে রাখতে হবে যে এই চেহারাটা উইদাউট নোক্তা হচ্ছে হা। ওকে, ওকে, ওকে। এইটাই আমি একটু আগে বললাম, যে এই হুম, যেমন এখানেও আছে, এই দেখেন নিচে তাকান, হুম, এই যে হুম, এই যে এইটা ব্যাকা করে এটা হচ্ছে ইয়া, তারপরে কিন্তু আবার ওইরকম একটা হা আছে, তাই না? হুম, হুম। কিন্তু যেহেতু এটা নিচে নোক্তা পড়ে গেছে, তো এটা আর হা থাকলো না, সেটা অন্য আরেকটা অক্ষর হয়ে গেল। ওকে, থ্যাংক ইউ। হুম। গুড। আমার ধারণা চেহারা চেনাটা মোটামুটি আগাচ্ছে ইনশাল্লাহ, এটা এটা প্রবলেমটা থাকবে, প্রত্যেক ক্লাসে আমরা 5-7 মিনিট এটা নিয়ে আলোচনা করব, বাট আস্তে আস্তে কমে আসবে। আচ্ছা, গত ক্লাসে আমি একটু রিক্যাপ করি, যেগুলো আমরা শিখেছিলাম গত দুইটা ক্লাসে, সেটা হচ্ছে আইন, আইন এবং আইন দিয়ে উচ্চারণ করেছিলাম, হামজা দিয়ে উচ্চারণ করেছি। আইনের ব্যাপারে আমি যেটা বলেছিলাম, অনেকের উচ্চারণে একটু কষ্ট হচ্ছে, বাট উই আর ট্রাইং ইনশাল্লাহ। আমি আর তারপরে একটু আরেকবার মনে করিয়ে দিই, আমাদের এই যে এপিগ্লটাস যে জিনিসটা আছে আমাদের গলার ভিতরে, এইটা থাকে এখানে। যখন আমরা আইন উচ্চারণ করি, ইট মুভস লাইক দিস, এটা দেখেন এখানে ছিল, এখান থেকে সরে এই পিছনের ধাক্কার কাছাকাছি চলে যায়। যখন পিছনে যায় তখন এখান থেকে সাউন্ডটা বের হয়। তো আমি যদি আ বলি, আ হলে এখান থেকে আসতো সাউন্ডটা, এই নিচের থেকে চলে যেত, মানে আমার তখন এই জায়গার থেকে সাউন্ডটা আসতো, মানে একদম গলার এই ভিতর থেকে। আ, আ, এটা হচ্ছে হামজা আ। কিন্তু যখন আমি আইন বলবো, তখন আ, আ, তার মানে এই জিনিসটা ঠেলে ভিতরে ঢুকতেছে, আ, আ, গলাটা ভিতর দিকে চাপ দিল দিয়ে আ, আ। এবং এইটা
প্র্যাকটিস করার জন্য আমি যেটা বলেছিলাম ক্লাসে, পরে আমি কয়েকজনকে এমনিও আলাদা করে বলেছি যে আপনারা একটা কাজ করতে পারেন, গলাটা উঁচু করবেন, করে আকাশের দিকে তাকাবেন। আকাশের দিকে তাকালে আমাদের তখন গলাটা একটু বেঁকে যায়। এই অবস্থায় আপনি বলার চেষ্টা করেন, দেখেন আপনার গলার ভিতরে একটা ধাক্কা দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, নর্মালি আসতেছে না, কেমন একটা গলায় ধাক্কা খাচ্ছে। এই যে আ আ আ আ এইটা হচ্ছে আইন। হ্যাঁ, আমরা যদি গলাটা উপরে করে মাথাটা আকাশের দিকে তাকিয়ে বলার চেষ্টা করি, তখন দেখবেন ওখানে ধাক্কা খাচ্ছে, আইন আইন। হ্যাঁ, ওইটা আমি মাথাটা সোজা করে যখন নর্মালি বলবো, তখন ওই প্র্যাকটিসটা করতে হবে যে আমি এপিক্লোটাসটা পিছন দিকে ঠেলা দিব। হুম, এটা হচ্ছে আইন। এবং আইন রিলেটেড আমি উচ্চারণ দেখিয়েছিলাম, এবং অনেকের এই প্রবলেমটা হচ্ছিল। আজকে আমি যেটা করতে চাই যে যাদের যাদের এই উচ্চারণের সমস্যা হচ্ছে, আমার এক্স্যাক্টলি এই মুহূর্তে তো নাম মনে নাই, আমি বের করে দেখতে পারি। আচ্ছা, দাঁড়ান একটু দেখি যে কারা কারা। আমি মনে হয় একটু দাগিয়ে রেখেছিলাম, একটু দেখি আমার নিজের জন্য আমার দেখি। যাদের সমস্যা হচ্ছিল তাদেরকে আমি একটু দেখে রাখি। যেমন অনেকে আমাকে উচ্চারণ পাঠায় নাই, আমি তাদেরকে পরে ধরে ধরে জিজ্ঞেস করছি। যেমন ধরেন শামীমা আপা, আপনি আমাকে মনে হয় পরে উত্তর পাঠান নাই, সাউন্ড পাঠান নাই। তারপরে সাইব ভাই, আপনিও আমাকে পাঠান নাই। মামা, প্রিন্স মামা, আপনিও পাঠান নাই। তো যারা যারা পাঠান নাই বা যাদের এই উচ্চারণের সমস্যা আছে, আমার সাথে একটু ট্রাই করেন, একটু আনমিউট করে আমি পড়বো, তারপরে আমার সাথে পড়বেন, এবং এইটা রেকর্ড থাকবে ইনশাল্লাহ আজকে, এবং পরে এটা শুনবেন। হ্যাঁ, আচ্ছা, দেখেন একদম ওপরে আমি আইন দিয়ে যে উচ্চারণটা করব, এটা হচ্ছে নাস্তাইন। নাস্তাইন, দেখেন নাস্তাইন। ইন, আমরা নাস্তা ইন না বলে আইন একটু ধাক্কা দিব, নাস্তাইন। নাস্তাইন নাস্তাইন, নাস্তাইন নাস্তাইন। হ্যাঁ, নাস্তাইন হ্যাঁ। নাস্তাইন আর এই শব্দটা সূরা নাস্তাইন। সূরা ফাতিহার মধ্যে আছে, তাই না? জি। নাস্তাইন। নাস্তাইন নাস্তাইন। আচ্ছা, সবাই প্র্যাকটিস করছেন, যাদের যাদের সমস্যা তারা একটু প্র্যাকটিস করে নেন আমার সাথে। হ্যাঁ, নাস্তাইন। নাস্তাইন, গুড। নাস্তাইন। আচ্ছা, নাস্তাইন। আচ্ছা। এরপরে দেখেন এই পাশেরটা হচ্ছে আল আলিম। আল আল আলিম আল আলিম। 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 আলিম আল আল আলিম আলিম। আচ্ছা, আল আলিম আলিম। আল আল্লামা। আলিম। দেখেন আল আল্লামা, আল্লামা। 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 হ্যাঁ, মানে আমার আল্লামা। গলায় হয়তো গার্গেল করছি, তখন আমি কি হল, আল্লামা। আল্লাহ আল্লামা আল্লামা। আল্লামা। আচ্ছা, এখানে যখন সুকুন থাকবে তখন উচ্চারণ করাটা একটু সোজা। যেমন আমি যদি বলি না'বুদু, না'বুদু না'বুদু। এই উচ্চারণটা ভালো হয়েছে, না'বুদু। না'বুদু। না'বুদু আল আলামিন। আল আল আলামিন আল 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 আলামিন। আলামিন। আল হ্যাঁ, গুড। আলামিন আল আলামিন। হ্যাঁ, এই যে আলামিন, আলামিন। আলামিন। আচ্ছা, এটা দেখেন আলাইহিম, আলাইহিম। 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 মানে আলাইহিম। সোজা কথা মনে রাখতে হবে, আইন উচ্চারণ করার সময় আমি একটু মানে ভদ্রতা ভেঙে একটু কষ্ট করে উচ্চারণ করবো, আলামিন, আলাইহিম, আলাইহিম। আলাইহিম আলাইমিন হ্যাঁ, ঠিক আছে। এইটা চেষ্টা করতে থাকেন, এবং মাথায় রাখবেন যে আমি নর্মাল বলবো না, নর্মাল আলামিন না বলে আলামিন। আলামিন আলামিন আচ্ছা, এবার এবার আলামিন ডান দিকের গুলা খুব ইজি। এই যে ইন্না, ইয়াকা। হ্যাঁ, তারপরে হচ্ছে আহ তারপরে হচ্ছে আবুদু, আ আ আবুদু। আবুদু আচ্ছা, এখানে একটা আমি মাঝখানে যে শব্দগুলো দিয়েছিলাম, এই শব্দগুলোর কারণটা ছিল হচ্ছে যে এখানে হামজা এবং আইন একসাথে উচ্চারণ হচ্ছে। তাহলে আমি দুইটা উচ্চারণ একটা শব্দের ভিতরে যখন ইউজ করব, দেন দ্যাটস দ্য বিগ টেস্ট। আ হ্যাঁ, আবা এই দেখেন আমারটা শোনেন, দেখেন আমারটা শোনেন, আমি আমি আগে পড়ি তারপরে শোনেন। আন আমতা, তাহলে আতা নর্মাল উচ্চারণ হলো আ। আন, আন
কিন্তু যেই আমতা তখন আটা ভেঙে ফেললাম, আন আমতা। আন আমতা আন আমতা أنعمت আন আমতা। আন أنعمت أنت আমতা আন أنعمت আমতা আউদু আউদু, আটা নরমাল, তারপরে ফেলায় আইন أعود আউদু। أعوذ ইনাকা ইনাকা আ ইনাকা আ আ আ তয়না أعطيناك أعطيناك আতাইনা أعطيناك আচ্ছা, এবার আমি কয়েকজনকে জিজ্ঞেস করি, মানে সবাই না, বাকিরা উত্তর দেন না, আমি যাদেরকে জিজ্ঞেস করবো শুধু তারাই উত্তর দেন। প্রিন্স মামা, আপনি এটা আনমিউট করে বলুন তো আমার সাথে। আনআমতা। أنعمت আরো গলা ভাঙবে, আনটা ঠিক থাকবে أن কিন্তু আমটা ভাঙবে। أنعمت আনআমতা আমতা। أنعمت হুম। আউদু, أعود না উ হয়ে গেছে, ও হয় নাই, গলাটা ভাঙে না। আউদু, أعود হ্যাঁ কিছুটা হয়েছে। আ আ আতয়না। أعطينا আচ্ছা গুড, ঠিক আছে। أعطينا ঠিক আছে। জাহিদ ভাই বলেন তো। আউদু, أعود উ হলে হবে না, ভাঙতে হবে গলা। আউদু। أعود আপনার গলার হাত দিবেন, গলার ঠিক মাঝখানে যে জায়গাটা চাপ দিলে কষ্ট হয় ওই জায়গাটা চাপ দিয়ে ধরেন হালকা করে, দেখেন আউদু বললে ওই জায়গাটা গড়গড় করে ওঠে নাকি। أعود যদি গড়গড় করে ওঠে তার মানে বুঝতে হবে এখানে আসছে, আর যদি আউদু হয় তার মানে গড়গড় করতেছে না, নর্মাল ভিতর থেকে আসতেছে সাউন্ডটা। আউদু। أعود হ্যাঁ এবার ঠিক আছে। আহ, এই সাইফ ভাই বলেন। আনআমতা। আন আমতা আ আ গলা ভাঙেন, আনআমতা। আন আমতা হ্যাঁ ঠিক আছে। আতয়না। আতাইনা আউদু। আউদু ঠিক আছে, গুড। সবার ঠিক আছে, মোটামুটি সবাই পারেন। নাহিদ, নাহিদ আপা বলেন তো। আউদু। أعود আউদু। أعود হ্যাঁ ঠিক আছে। আনআমতা। أنعمت হুম ঠিক আছে। আল্লামা। علم আলাইহিম। عليهم হুম ঠিক আছে। এখন এইগুলা দেওয়ার কারণ হচ্ছে আপনারা কিন্তু মনে রাখার চেষ্টা করবেন যে কোনটা হামজা দিয়ে আর কোনটা আইন দিয়ে, চোখে যেন মনে থাকে যে আলাইহিম আল্লামা। হ্যাঁ, কারণ আমি যদি বলি মারুফ, আমি যেন বলি না, আমি যেন না বলি না মারুফ, মারুফ, ওখানে একটা আইন আছে। তো যেগুলো যেগুলো আমরা এখানে শব্দগুলো দেখছি সেগুলো যেন অ্যাটলিস্ট মনে রাখি যে এটাতে আইন আছে, এটাতে আইন না, এটাতে শুধু হামজা। একটু একটু চোখে চোখে দেখা, মাঝে মধ্যে স্লাইডটা খুলে একবার চোখে দেখা, তাহলে মনে পড়ে যাবে যে আমি এই শব্দটাতে কিভাবে পড়লাম। বাট হ্যাঁ, আমি পুরা শব্দ পড়াতে এখনো শিখি নাই, এই যে যার জন্য হয়তো মনে রাখা মুশকিল। বাট তারপরেও অল্প কয়েকটা শব্দ তো মনে রাখতে পারবেন, চোখে চোখে মুখে মনে রাখার মতো। হুম। আচ্ছা, তারপরে যেটা ছিল সেটা হচ্ছে হ্যাঁ। এই হ্যাঁ নিয়েও অনেকের সমস্যা ছিল। তো হাটা কম্পারেটিভলি ইজি দেন আইন। হ্যাঁ। তো এই হ্যাঁ যেটা হাটা আমি বলেছিলাম যে এই হাটা যেটা, এই হাটা গলার ঠিক ওই যেখান থেকে আইন যেমন ঠেলা দিয়ে উচ্চারণ করছি ওইখান থেকে আলহামদু, আলহামদু এরকম একটা আওয়াজ হবে। হ্যাঁ। তো ওইটার এক্সাম্পল দিতে গিয়ে এই যে ডান দিকে আমি বেশ কয়েকটা শব্দ শিখিয়েছিলাম, এখান থেকে আমি উচ্চারণও করিয়েছি। তো যাদের যাদের প্রবলেম হচ্ছিল তাদেরকে আমি একটু আবার জিজ্ঞেস করি। সাদিয়া তুমি বলো দেখি আমার সাথে। আর রহিম। الرحيم হ্যাঁ গুড গুড। আলহামদু। الحمد ভেরি গুড। ওয়ান নাহরি। والنحر আচ্ছা। আহাদু। أحد ভেরি গুড। ওয়ার রহমান। والرحمن পারফেক্ট, মানে একদম পারফেক্ট উচ্চারণটা পাইছি আমি, ভেরি গুড, থ্যাংক ইউ।
আহ মাসুদ ভাই বলেন তো, আর রহমান। মুশারফ ভাই বলেন তো, রহমান। রহমান, আর রহমান, আর রাহিম। আর রাহিম, মুশারফ ভাই বলেন রহিম। রহিম, হ হ রহিম, এরকম একটা বাতাস বেরোয় মুখ দিয়ে। আর রাহিম। আর রহিম, হ্যাঁ ঠিক আছে। ওয়ান নাহরু। ওয়ান নাহরু, আলহামদু। আলহামদু, ভেরি গুড, ভেরি গুড। প্রিন্স মামা বলেন তো, আলহামদু। আলহামদু, না, হা হয়ে যাচ্ছে, হা, মুখ মুখ খুলে যাচ্ছে, মুখ আল খুলবেন না, মুখটা ছোট করে। আলহামদু, হ্যাঁ এইবার ঠিক আছে। আহাদ। আহাদ, গুড। আমরা বলি না কুল হু আল্লাহু আহাদ, এই হচ্ছে এইটা, কুল হু আল্লাহু আহাদ। আহাদ। হ্যাঁ। আর আহাদ, রহমান। আর আ- রহমান। আর রহমান, হ্যাঁ আর গুড। রহমান। আচ্ছা, কারোর কি এই হাতে উচ্চারণে সমস্যা আছে বা কনফিউশন আছে? আমার সাথে প্র্যাকটিস করতে পারেন আনমিউট করে। আমার হুম। আমার আছে ঠিক আছে, আমার সাথে বলো, আলহামদু। কোনটা বলবো? আলহামদু, এই যে আলহামদু। আলহামদু, আর রহমান। আর রহমান, আর রহিম। আর রহিম, হ্যাঁ হয়েছে তো, হয়েছে, গুড গুড গুড। হাসাদা। হাসাদা, আহাদুন। আহাদুন, গুড। রহমান। রহমান, রহিম। রহিম। গুড। ঠিক আছে, তোমার সমস্যা নাই। আর কারোর সমস্যা আছে? ভাইয়া আমি একটু প্র্যাকটিস করতে জি, চাচ্ছি। বলেন। আর রহমান। আর রহমান, ভেরি গুড। আলহামদু। আলহামদু, ভেরি গুড। আহাদুন। আহাদুন, ওয়ান নাহারি। ওয়ান নাহারি, হাসাদ। হাসাদ। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আর কারো সমস্যা? আচ্ছা, এইবার আমরা এই যে মাঝখানে যেটা ছিল শব্দগুলো, এই দুইটা শব্দের ভিতরে দেখেন দুই রকমের হাই অ্যাড করা, তাই না? এই হাটাও আছে, এই হাটাও আছে। চলুন এইটা প্র্যাকটিস করি। আমারটাকে ভালো করে শোনেন, দেখেন আমি দুইটা হাত দুই রকম উচ্চারণ করবো ইনশাল্লাহ। দেখেন, তহা হা, তহা হা। হা, হা, না, তহা বলে ধাক্কা দেওয়ার কিছু নেই। তহা একটা আলিফ আছে, so আমি টান দিব। তো তহা হা হা। হা, তো হা হা, তো হা হা হা, হা, হা হা, তো হা হা, হ্যাঁ, হা আপনারা নিজেরাই হা, বুঝতে পারবেন যে আপনারা দুইটা দুই উচ্চারণ করতেছেন নাকি, দুইটা হা। তহা হা। তো হা হা, হা হা, তো হা হা, হা হা, ওয়াদুহা হা। ওয়াদুহাহা, ভেরি গুড হচ্ছে। হা, আর কেউ প্র্যাকটিস করতে চান এটা? ওয়াদুহা হা। ওয়া দু হা হা, আচ্ছা, good. যারা আনমিউট করেন নাই তারা কি শিওর যে তারা, ইউ গাইজ আর ওকে, রাইট? জাহিদ ভাই, গত ক্লাসে কিন্তু আপনি শেষের দিকে পালিয়ে গেছেন, কই জানো? এটা অলওয়েজ করে সে, হ্যাঁ, এটা অলওয়েজ সে করে। অলওয়েজ করে না? ভালো, এই মাসুদ ভাই মার্ক করছে। ফাঁকিবাজ। জাহিদ জাহিদ ভাই বলেন আমার সাথে, তহা হা। তো হা হা, লাস্টের হাটা আপনার ওই একই জায়গা থেকে চলে আসতেছে, গলার জায়গা চেঞ্জ করতে হবে। তো তহা হা হা, হা, গলা খুলে দিতে হবে, হা হা। হা, তো তো হা হা, হ্যাঁ ঠিক আছে। ওয়াদুহা হা। অদ্দুহা হা, ওয়াদুহাহা। হ্যাঁ গুড, ঠিক আছে। আমার মনে হয় সবাই মোটামুটি অ্যালাইন্ড ইনশাল্লাহ। বাকিটা তো চেষ্টা করতে হবে, অ্যাটলিস্ট মাথায় ঢুকে গেছে আমাদের যে দুইটা হা,
দুই রকম উচ্চারণ। আমরা যখনই পড়তে যাব মাথায় নিব যে ভাই এখন থেকে দুই হায়ের উচ্চারণ ডিফারেন্ট করতে হবে, এবং একটা হা আমরা উচ্চারণ পারি, যেটা হচ্ছে লাস্টের হা, দোয়া হা হা, এটা আমরা পারি কারণ আমরা এটা বাংলায় বলি যে হা 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 হা। এই হা 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 আমরা পারি, কিন্তু এই স্যার হা একটা এটা কথা পারি না। বলবো স্যার, উইথ ইউর পারমিশন স্যার। বলেন, আপনি চাইছেন, পারমিশন না দিয়ে তো বিপদ। স্যার ওই যে আপনি যদি একটু ওই যে কার্সারটা ধরে আপনি এই যে সার্কেলের যে প্রনাউন্সিয়েশন গুলো একটু করে রেকর্ডিং করে রাখেন আমাদের জন্য, তাহলে আমরা যারা আসলে পড়তে পারি না তারা বুঝলাম যে কোনটার কোন উচ্চারণ আপনি করতেছেন। আগের ক্লাসে একটা একটা করে ধরে ধরে করে দিছি, হ্যাঁ, ওই ওই ভিডিওটার মধ্যে আছে। ঠিক আছে, আপনি যেহেতু বললেন আমি আর একবার করে দিই, রেকর্ডটা থাকুক, তারপরে আপনারা পরে শুনে হ্যাঁ নেন, হ্যাঁ, হ্যাঁ। সেটাই বলতেছি যাতে ঠিক আমরা আছে, প্র্যাকটিস করতে পারি এই আপনার সাথে। এই ক্লাসেরটা আমি আবার দিয়ে দিচ্ছি, একটা একটা করে শুনে নেন, আপনারা তাহলে কথা বলেন না বা জাস্ট রেকর্ড ওকে। হতে দেন, ঠিক আছে। আমি এই প্রথমটা পড়তেছি, এটা হচ্ছে এ গাইডেন্স, হুদা, এটা হচ্ছে দিস, আমরা বলি হাদা, এটা হচ্ছে হাদা, হুয়া, আল্লাহু, হারুনা, রব্বিহিম। এবার ডান দিকে আসতেছে একদম উপরে, আর রহিম, আর রহমান। এই ডান দিকে মাঝখানে আলহামদু, মাঝখানে আহাদুন, নিচে ওয়ানহার, নিচে হাসাদা। আচ্ছা, মাঝখানে দুইটা একটু ডিফিকাল্ট, একসাথে যেহেতু দুইটা, প্রথমটা পড়ছি ওয়াদুহাহা, নিচেরটা তহাহা। ঠিক আছে, রেকর্ড থাকলো, ইনশাল্লাহ আপনারা শুনতে পারবেন। হুম, আচ্ছা, একটু আমাদের স্কেডিউল থেকে বলে নেই যে আমাদের একটা প্ল্যান ছিল যে মাঝখানে একটা হয়তো ক্লাস হয়তো বাদ পড়তে পারে ঈদের জন্য, কিন্তু মনে হয় না পড়বে, কারণ নেক্সট ক্লাসটা মোটামুটি শনিবারে, তারপরের ক্লাসটা আবার শনিবারে, তো ঈদ আমাদের মোটামুটি মাঝখানে। সো আমি ইনশাল্লাহ ঈদের ছুটি টুটি নেওয়ার দরকার নেই, পড়ি দিনে মাত্র দুইটা অক্ষর, তার জন্য আবার ছুটি নিলে বহুত বেশি হয়ে যাবে। তো ইনশাল্লাহ যাই, হ্যাঁ। তো একটা জিনিস মাথায় রাখেন যে আগস্টের শেষের দিকে এসে আমরা ছোটখাটো একটা পরীক্ষা নিব, হ্যাঁ। আগস্টে 24 তারিখ দেওয়া, আগে পরে হতে পারে, আগে হবে না ধরলাম, পরেই হবে। এটা ছোটখাটো পরীক্ষা নেব, কি হবে পরীক্ষা না হবে সেটা পরে, বাট মাথায় রাখেন যে আগস্টের শেষে আমাদের একটা ছোটখাটো পরীক্ষা হবে। ওই পর্যন্ত যতটুকু করবো ততটুকুর উপর একটা পরীক্ষা হবে, কিভাবে পরীক্ষা হবে কি হবে না হবে এখন আমি ডিসাইড করিনি, বাট অন্যদের যেভাবে নিয়েছিলাম হয়তো ওরকম ভাবে একটু চেঞ্জ হবে। কিছুটা রিডিং থাকবে, কিছুটা হয়তো নলেজ টেস্ট থাকবে, কিছু একটা থাকবে, বাট সম একই রকম কোশ্চেন সবাইকে করা হবে। সো যা যারা যেরকম করলো করলো, কে কত মার্ক পেলো সেটা প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে যে পরীক্ষাটা দেওয়ার সাথে সাথে আমরা নিজেদেরকে একটু প্র্যাকটিসও করব, প্রিপারেশন নিব পরীক্ষার জন্য। এখন তো শুধু ক্লাসে আসতেছেন, তখন শুধু ক্লাসে আসবেন না, ক্লাসে ওই পরীক্ষার জন্য একটু প্রিপারেশন নিবেন। সো মাথায় আগে দিয়ে রাখলাম যে আগস্টের শেষে একটা পরীক্ষা হবে। সো এখন আমরা যাই পড়ি না পড়ি মাথায় রাখবো যে আমাদের একটা পরীক্ষা সামনে হবে ইনশাল্লাহ। হুম। ভাই তারপরে আমি আরো একটা পরীক্ষা হবে, আরো ভাই পরে আমি একটি অক্টোবরের শেষ কথা দিকে। বলতে চাচ্ছিলাম। জি বলেন। আমি অগস্টের শেষের দিকে থাকবো না ভাইয়া, ওভারসিজ যাব। অসুবিধা ওই নেই, ওভারসিজ থেকে এ- জুমে ঢোকা যাবে। না না, আমি যোগ করছি, ওটা আমরা একসময় ম্যানেজ করে নিবো, আপনার টেনশন কিছু নেই। আমরা আচ্ছা আলোচনা করে নিবো আপনার সাথে ওয়ান টু ওয়ান, মানে অনেকেই হয়তো এর মধ্যে থাকবে না, যেমন মাসুদ ভাই হজে যাবেন, অনেকে এরকম ব্রেকে যেতে পারেন, ভিডিও থাকবে, বা এটা একজন দুজনের সমস্যা, তো সেটা আমরা ওয়ার্কআউট করে নেবো ইনশাল্লাহ। ঠিক আছে, এখন ক্লাসে এটা নিয়ে আলোচনা করে লাভ নেই, আমরা আমরা আলাদা অফলাইনে ফোনে কথা বলে নিবো, হ্যাঁ। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ।